এই জন্যে মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শুনেন, কি বলতে চাই। কিয়ামতের দিনে মুসিবতের সময়ে কেউ কারো কাজে আসবে না, এটা সত্য। আল্লাহর কাছে, আল্লাহর আদালতে যখন আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যদি দাঁড়িয়ে যাই, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময়ে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, বন্ধু আমার, আমি এই মানুষগুলার হিসাব নিতে চাই না, সবগুলা মানুষকে জাহান্নামে দিতে চাই। এদের হিসাব নিয়ে কোনো লাভ নাই। এরা দুনিয়ার জমিনে ভালো কাজ করতে পারেনি, দুনিয়ার ধোঁকায় পড়েছে, দুনিয়ার লোভে পড়েছে, দুনিয়ার মুহে পড়েছে, দুনিয়ার চাকচিক্য আনন্দের পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছে। ওদের কোনো হিসাব নিতে চাই না, সবগুলাকে জাহান্নামে দিতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, আপনি একজন মাত্র একজনকে, একজন শুধুমাত্র কেবলমাত্র একজন আমার উম্মত, তার হিসাবটা নেন। যদি তার হিসাবে গড়মিল দেখা যায়, তাহলে আপনি আর কারো হিসাব নেওয়া লাগবে না, সবগুলা মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন। এই বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা আল্লাহর সামনে পেশ করবেন। আল্লাহ তাআলা সিদ্দিকে আকবরের আমলনামা হাতে নিবেন, আর এক এক করে সিদ্দিকে আকবরের আমলনামার পেজগুলো, পৃষ্ঠাগুলো উল্টাতে থাকবেন। দেখবেন জীবনে কি করছে কি না করছে। এক এক করে আমার আল্লাহ সিদ্দিকে আকবরের পুরা জিন্দেগির পুরা আমলনামাগুলাকে তালাশ করবেন, খুঁজবেন। কিন্তু খুঁজে সিদ্দিকে আকবরের আমলনামায় কোনো গুনার ভুল খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধুরে, তোমার উম্মতে এমন মানুষ রয়েছে তুমি আসার পরে যেই মানুষগুলা গুনাহ করে নাই, সুতরাং তার আমলের উপরে ভিত্তি করে আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে হিসাব দিতে চাই। সবার যারা ভালো কাজ করবে তাদেরকে ভালো পথে দিয়ে দিব, যারা খারাপ কাজ করবে খারাপ রাস্তায় দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ওই সময় আপনি যে হিসাব নিকাশ করবেন, আমি চাই আমার উম্মতের হিসাব নিকাশের সময় আমি যেন মিজানের সামনে দাঁড়ায়া থাকি। পড়েন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি চাই আমি মিজানের ওই জায়গায় দাঁড়িয়ে যেন থাকি, তোমার কোনো ফেরেশতা আমার কোনো গুনাহগার গোলামকে যেন টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যায়। আমি যদি ওখানে দাঁড়াইয়া যাই, আল্লাহ তাআলা, আমি আমার উম্মতগুলাকে চিনতে পারবো, যারা নামাজি ছিল, যারা দিনদার ছিল, যারা পরহেজগার ছিল, আমানতদার ছিল, আমি তাদেরকে চিনতে পারবো। আর তাদেরকে চিনে চিনে তাদেরকে ওই কিয়ামতের দিনে মুসিবতের সময় মিজানের পাল্লার সামনে আমি আল্লাহর রাসূল তাদেরকে চিনতে পেরে আমার হাত ধরে জান্নাতের পথে নিয়ে যাওয়া। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন, কি বলতে চাই। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এই দুনিয়া তৈরি করেছেন ভালোবাসা দিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর পৃথিবীতে আগমন করবার পরে মানুষের কাছে শুধু ভালোবাসাগুলা পৌঁছে দিলেন, ভালোবাসা, দয়া, মহব্বত, আমানতদারি। যেই মানুষগুলো আল্লাহর রাসূলকে দিনের বেলা মারতে চায়, আঘাত করতে চায়, সারাদিন তাকে ডিস্টার্ব করে সারাদিন মারতে চায়, এই লোকগুলাই রাতের বেলা তাদের সম্পদ তার কাছে আমানত রাখে। তারা চিন্তা করে, মুহাম্মদ যত কথাই বলুক না কেন, আমাদের ধর্মের বিরুদ্ধে চলে যাক না কেন, তার মতো ভদ্র আমানতদার ভালো মানুষ আর নাই। আজ আমরা দুনিয়ার জমিনে কত মানুষ, ভালো মানুষ সাজি, ভালো মানুষের চেহারা নেই, ভালো মানুষের মতো মানুষের সামনে চলে যাই, কিন্তু আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের আত্মিক, আমাদের অন্তরের কালো দাগ আমাদের যায় না। আমরা মানুষের সামনে এক চেহারা নিয়ে যাই, অন্ধকারে আমাদের চেহারা আরেকটা হয়ে যায়। আমরা মানুষের সামনে এক ব্যবহার করি, সামনে অন্ধকারে আরেক ব্যবহার করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন যাদের দিল যাদের বাহির দুটোটা মিল না হবে, অর্থাৎ দিলের মধ্যে একটা বাহিরের মধ্যে একটা, অর্থাৎ যাদের বাহির আর ভিতরে মিল না হবে, এই লোকগুলা নামাজ পড়লেও জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমরা নামাজ এসে আল্লাহ তাআলাকে যেভাবে মানি, যেভাবে ফলো করি, নামাজের বাহিরেও আল্লাহ তাআলাকে এভাবে ফলো করা লাগবে। এই জন্য আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শুনেন। দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর রসুলকে কলিজাত থেকে ভালোবাসে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের বিধানগুলাকে ঠিক মতো ফলো করে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি যদি আমানত রক্ষা করতে পারো, আমানতের খেয়ানত করো না, সময় মতো যদি সালাত পড়তে পারো, আমানত ঠিক রাখতে পারো, গুনাহ হয়ে গেলে তাওবা যদি করতে পারো, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহর নিজ জিম্মাদারিতে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে আমার এই গোলামের 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে চলার পথে আমানত রক্ষা করতে হবে। সন্তান আমার, সন্তান আপনার, সন্তান আমার, আপনার সন্তান আমাদের কাছে আমানত। সন্তানকে দ্বীনের রাস্তায় চালানো এটা আমার আপনার দায়িত্ব। সন্তান আপনার কাছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। স্ত্রী আপনার কাছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। সম্পদগুলো আপনার কাছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এগুলার খেয়ানত করা যাবে না, ভুল রাস্তায় ব্যবহার করা যাবে না, মিস ইউজ করা যাবে না। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে তাকে পরীক্ষা করে, আর কাউকে না দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাআলা দেখতে চায় কে কোন অবস্থায় থেকে তাকে কিভাবে ফলো করে মানে। বন্ধুগণ, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করে বলছি, 1000 কোটি টাকা হারাম পথে ইনকাম করবার দরকার নাই, হালাল পথে 1 টাকার অনেক দাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিয়েছেন, গোলাম তোমরা আমি আল্লাহর কাছে কত দোয়া করো, তোমাদের দোয়া কবুল হয় না। কারণ দোয়া কবুলের 1 নাম্বার শর্ত হলো হালাল খাবার। খাবার যদি হালাল না হয়, সরিষার দানা পরিমাণ যদি খাবার হারাম হয়ে যায়, সন্দেহযুক্ত হয়ে যায়, এই খাবার পেটে গেলে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আমরা এত এত দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। চিন্তা করে দেখেন কতজনরে ঠকছেন। হয়তো চলার পথে নিজের ভাইরে ঠকছেন, বোনরে ঠকছেন, সমাজের মানুষরে ঠকছেন, বাড়িওয়ালারে ঠকছেন, বাড়িওয়ালা ভাড়াটিয়ারে ঠকছে। আমরা এক একজন এক একভাবে ঠকছি। আমরা দুনিয়ায় আমানত নষ্ট করছি। আমরা যতগুলো দোয়া করি আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন না। আর জীবনকে যদি আমরা এমনভাবে সাজাতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি ঢুকায় দিতে পারি, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে ইন্তেকাল করতে দেরি হবে, জান্নাত পর্যন্ত যেতে দেরি হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি, তার চাইতে হাজারো বেশি শুকর সুজুদ যে আল্লাহ আমাদেরকে মুবারক জুমার দিনে মসজিদ পর্যন্ত আসবার তৌফিক দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অনেক শীত পড়েছে নাকি? না, শীত লাগে না? আমার অনেক লাগে। রাত্রে থেকে দেখি অনেক ঠান্ডা ঢাকায়, আমি তো জানতাম না যে এত ঠান্ডা। যাক, শীত পড়েছে, এজন্য আপনাদের আসতেও মনে হয় কষ্ট হইতেছে, দেরি হইতেছে। আমরা আজকে কোরআনে কারীমের 21 নম্বর পারার 31 নম্বর সূরা 31 সূরা লুকমানের সর্বশেষ আয়াত 34 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতের আগে আল্লাহ বলছেন, এই আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিছু বিষয় আছে যেগুলা মানুষ চেষ্টা করলেও জানতে পারবে না কোন মেশিন দিয়ে। আল্লাহ বলছেন এগুলার জ্ঞান একমাত্র তার কাছে। সুবহানাল্লাহ কি শনিবারে বলবো?
মানে জুমা পর পরে সুবহানাল্লাহ বলবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন হবে, কবে হবে, কোন সময় স্টার্ট হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর। কার? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, তিনি জানেন বৃষ্টি কখন দিতে হবে, কিভাবে দিতে হবে। যে মতিঝিলে বৃষ্টি হচ্ছে, দয়াগঞ্জে নাই, দয়াগঞ্জে হচ্ছে, দেখবেন যাত্রাবাড়িতে নাই, এই যে এখানে হবে ওখানে নাই, এটা কেউ জানে না। জানেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এরপরে বলছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর মায়ের গর্ভাশয়ে বা গর্ভে কি আছে এটা কেউ জানে না। না জানে? আমরা মেশিন দিয়ে জানতে পারি না, এখন আলট্রাসোনোগ্রাম করলে জানতে পারি, জানতে পারিনি? আলট্রাসোনোগ্রাম তো বলতে পারে তখন যখন একটা বাচ্চার স্ট্রাকচার তৈরি হয়, বডি তৈরি হয়, তখন বলতে পারে। যখন সেটা বাবার পৃষ্ঠদেশে ছিল, বাবার পিঠে ছিল নাপাক পানি, এই পানিটা যখন মায়ের রাহেমের ভিতরে প্রবেশ করেছে, শুধু পানি ছিল, তখন কি মেশিন বলতে পারতো যেটা ছেলে না মেয়ে? বলতে পারে? কি হবে কিছু বলতে পারে? বলতে পারে না। রব বলছে এটা বলার কোনো সুযোগ নেই। ওয়ায়ালামু মা ফিল আরহাম। এরপর আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি উপার্জন করবে কেউ জানে না। আগামীকাল আমি কি উপার্জন করব, আমি বেঁচে থাকবো কি না, বেঁচে থাকলেই তো উপার্জন করব, আমি কি উপার্জন করব, কি খাবো, এটা কে জানে? না আমি জানি। বেচারা বিয়ের কাপড় পরেছে, রেডি হয়েছে, দেখা যায় স্ট্রোক করে মারা গেছে। খাবার সাথে নিয়ে সামনে নিয়েছে, হার্ট অ্যাটাক করে ফেলেছে। হয় কি হয় না? রব বলেছেন আগামীকালকে আপনি আমি কি খাবো, কি উপার্জন করব, কেউ জানে না। জানেন কে? এরপর আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমি আপনি কে কোথায় মারা যাব কেউ জানি না। না আমরা জানতাম? জানতাম না বা জানবো না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুল খাবীর, এই সবগুলোর ব্যাপার জানেন কে? এই যে আজকে শুক্রবারের আগে বুধবারে মঙ্গলবারে মারা গেলেন আমাদের হাফেজ কাউসার, বুধবারে। এখানকার 30 থেকে 35 বা 40 বছরের মিডল টাইম, দীর্ঘ সময় এখানে তিনি ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, এখানকার বড় দায়িত্বশীল ছিলেন হাফেজ কাউসার মরহুম। গত জুমায় তিনি নামাজ পড়তে পারেন নাই, আমাদের সাথে আসেন নাই নিচে, জুমার পরে কথা বললাম, তিনি ইন্তেকাল করলেন। তিনি কি জানতেন মারা যাবেন? আমরা কি জানতাম সে মারা যাবে? সুস্থ মানুষ তো এই মসজিদে তিনি দীর্ঘদিন খিদমত করেছেন। আল্লাহর ঘরে তিনি কাজ শুরু করেছিলেন, এখানে শেষও করলেন এখানে। এই যে এত বড় একটা কাজ, অনেক সময় আমরা হয়তো এই খাদেম মুয়াজ্জিন মনে করে অনেক কথা বলে ফেলেছি, ব্যবহার সুন্দর করিনি। মনে রাখবেন কিয়ামতের দিনে সবথেকে লম্বা দারাজ কণ্ঠ হবে মুয়াজ্জিনের, এবং মুয়াজ্জিন যারা তাদেরকে চেনা যাবে কিয়ামতের দিনে। আল্লাহ তাআলা মরহুম হাফিজ কাউসারকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। আমরা একজন ভালো মানুষকে হারালাম, এবং এই মসজিদ একজন ভালো আমানতদার, একজন তাদের স্টাফকে হারালাম। যে কথাগুলো বলতে চাইলাম, আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় কখন মারা যাব কেউ জানে? বলেন জানে? জানে।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বক্তৃতা করতেছেন, নসিহত করতেছেন। হাজারো লাখো মানুষ, জিন্নাত, ইনসান, ফরিস্তা, সকল সৃষ্টি তার সামনে বসা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেছেন। হঠাৎ দেখেন ওয়াজের মধ্যখানে আজরাইল ঘোরাঘুরি করতেছে, খুব ঘোরাঘুরি করতেছে। এমন সময় আল্লাহ তাআলার গোলাম ওয়াজ শুনতেছিল সুলাইমান আলাইহিস সালামের, সে কাঁদতে শুরু করেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তুমি কাঁদো কেন? সে বলতেছে, হুজুর আমি এখানে থাকতে চাই না, আমি অমুক জায়গায় যেতে চাই। তিনি বললেন, তুমি তো এখনই মুঝে যাইতে পারবে না, এখানে এত দূরের জায়গা, 1000 মাইল দূরে তুমি যাবে কেমন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অর্ডার করলেন, বাতাস এই গোলামকে নিয়ে ওখানে পৌঁছে গেল। কিছুক্ষণ পরে দেখেন আজরাইল ওখানে নাই। অনেক পরে আবার আজরাইল আসলেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি আমার ওয়াজে আসছেন কেন? আজরাইল ডাক দিয়ে বলছেন, নবী সুলাইমান, যে লোকটাকে ধরেন 12টা 1 মিনিটে মারবার কথা ছিল, তার মৌত লেখা ছিল 12টা 1 মিনিটে, যেই জায়গায় লেখা ছিল ওই জায়গায় গিয়ে আমি তার আর খুঁজে পাই না। পুরো দুনিয়া খুঁজলাম, যে আল্লাহ যে আমাকে লিখে দিলেন এই লোকটাকে এই জায়গায় মারতে হবে, আমি পুরো দুনিয়া খুঁজলাম, এ তো কোথাও নাই, গেল কই? আমি আপনার মাহফিলে এসে দেখি হ্যাঁ কর্নারে বসে আপনার ওয়াজ শুনে, এই জন্যে আমি তার দিকে আমি নজর দিয়ে তাকালাম। সে ভয় পাইছে, তার দিলের ভিতরে তলব তৈরি হয়ে গিয়েছে, আপনাকে বলছে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, আপনি তারা ওখানে পাঠাইছেন, আর আমি এই তারা 12টা 1 মিনিটেই ওখানে মারলাম। সুবহানাল্লাহ বলেন। যে আপনার দিকে সে, আমি যদি এখানে না আসতাম, সে যদি আপনার দিকে না থাকাতো, আমি যদি না থাকাতাম, ওরে খুঁজে পাওয়া দরকার ছিল, ওই জায়গায় মৌত লেখা ছিল, তাকে তো আমি এখানে মারতে পারি না। এখানে তারে পাইছি, মারতে তো পারি না, মারতে হবে ওখানে যেখানে লেখা আছে। রব বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মাটি থেকেই তৈরি হয়েছি, এই মাটিতে আবার ফিরে যাব, যেখানে যাব ওখান থেকে আবার উঠব। আল্লাহ বলছেন, যার মাটির সঙ্গে যেই জায়গার সম্পর্ক, তাকে তো সেখানেই মদফুন করা হবে, দাফন করা হবে, সেখানে মৃত্যুবরণ করবে। সুতরাং আপনাকে আমাকে মরতে হবে, এটা বিশ্বাস হয়? বলেন, বিশ্বাস হয়? হয়, মরা লাগবে, বিশ্বাস হয়, কিন্তু এর কাজ আমরা করি না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ভয় আছে। যদি ভয় থাকতো তো আমরা নামাজ ছাড়তাম না, ভয় যদি থাকতো আমরা হারাম কাজ করতাম না, ভয় যদি থাকতো আমরা অন্যায় নোংরামি করতাম না। বোঝা গেল আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। আল্লাহ তাআলা এর আগের আয়াত 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, এবং ভয় করো ওই দিনকে যেই দিনে পিতা পুত্রের কোনো কাজে আসবে না, এবং পুত্র পিতার কোনো কাজে আসবে না, কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ওয়া'দাল্লাহি হক,
নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা সত্য। সুতরাং ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, অতএব পার্থিব এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয়। আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। আল্লাহ বলছেন, দুনিয়ার চাকচিক্য যেন আমাদেরকে ধোঁকা না দিতে পারে, শয়তান যেন আমাদেরকে ধোঁকা না দিতে পারে। এই দিন সম্পর্কে আমাদেরকে বেগাফিল, আমাদেরকে একবার গাফিল বানিয়ে না দেয়। যেই দিন কেউ কারো কাজে আসবে না, এমনকি সন্তানও পিতার নয়, পিতারা সন্তানের কাজে আসবে না। সন্তানকে আল্লাহর সামনে দাঁড়া করালে সন্তান বলবে, আল্লাহ চেহারার কোনো মানুষ আমার বাপ ছিল না। স্ত্রীকে সামনে দাঁড় করালে স্ত্রী বলবে, দুনিয়ায় আমি কোনোদিন বিয়াও করি নাই, স্বামী কোত্থেকে আসলো। এইভাবে সবাইকে স্বীকার করবে। রব বলছেন, এই দিনকে ভয় করো এবং দুনিয়া তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে দেয়। যেমন বলেন, কিয়ামতের দিন সন্তান কাজে আসবে? বললেন না। স্ত্রী, ভাই বোন, সম্পদ, কেউ কাজে আসবে, কেউ কারো কাজে আসবে না। এই দিন আমাকে আমার হিসাব দিতে হবে, আপনাকে আপনার হিসাব দিতে হবে। এই জন্যে মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন, কি বলতে চাই। কিয়ামতের দিনে মুসিবতের সময়ে কেউ কারো কাজে আসবে না, এটা সত্য। আল্লাহর কাছে, আল্লাহর আদালতে যখন আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যদি দাঁড়িয়ে যাই, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময়ে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, বন্ধু আমার, আমি এই মানুষগুলার হিসাব নিতে চাই না, সবগুলা মানুষকে জাহান্নামে দিতে চাই। এদের হিসাব নিয়ে কোনো লাভ নাই। এরা দুনিয়ার জমিনে ভালো কাজ করতে পারেনি, দুনিয়ার ধোঁকায় পড়েছে, দুনিয়ার লোভে পড়েছে, দুনিয়ার মুহে পড়েছে, দুনিয়ার চাকচিক্য আনন্দের পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছে। ওদের কোনো হিসাব নিতে চাই না, সবগুলাকে জাহান্নামে দিতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, আপনি একজন মাত্র একজনকে, একজন শুধুমাত্র কেবলমাত্র একজন আমার উম্মত, তার হিসাবটা নেন। যদি তার হিসাবে গড়মিল দেখা যায়, তাহলে আপনি আর কারো হিসাব নেওয়া লাগবে না, সবগুলা মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন। এই বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা আল্লাহর সামনে পেশ করবেন। আল্লাহ তাআলা সিদ্দিকে আকবরের আমলনামা হাতে নিবেন, আর এক এক করে সিদ্দিকে আকবরের আমলনামার পেজগুলো, পৃষ্ঠাগুলো উল্টাতে থাকবেন। দেখবেন জীবনে কি করছে কি না করছে। এক এক করে আমার আল্লাহ সিদ্দিকে আকবরের পুরা জিন্দেগির পুরা আমলনামাগুলাকে তালাশ করবেন, খুঁজবেন। কিন্তু খুঁজে সিদ্দিকে আকবরের আমলনামায় কোনো গুনার ভুল খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধুরে, তোমার উম্মতে এমন মানুষ রয়েছে, তুমি আসার পরে যেই মানুষগুলো গুনাহ করে নাই, সুতরাং তার আমলের উপরে ভিত্তি করে আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে হিসাব দিতে চাই সবার। যারা ভালো কাজ করবে তাদেরকে ভালো পথে দিয়ে দিব, যারা খারাপ কাজ করবে খারাপ রাস্তায় দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ওই সময় আপনি যে হিসাব নিকাশ করবেন, আমি চাই আমার উম্মতের হিসাব নিকাশের সময় আমি যেন মিজানের সামনে দাঁড়ায়া থাকি। পড়েন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি চাই আমি মিজানের ওই জায়গায় দাঁড়িয়ে যেন থাকি, তোমার কোনো ফেরেশতা আমার কোনো গুনাহগার গোলামকে যেন টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যায়। আমি যদি ওখানে দাঁড়াইয়া যাই, আল্লাহ তাআলা, আমি আমার উম্মতগুলাকে চিনতে পারবো, যারা নামাজি ছিল, যারা দিনদার ছিল, যারা পরহেজগার ছিল, আমানতদার ছিল।
আমি তাদেরকে চিনতে পারবো, আর তাদেরকে চিনে চিনে তাদেরকে ওই কিয়ামতের দিনে মুসিবতের সময় মিজানের পাল্লার সামনে আমি আল্লাহর রাসূল তাদেরকে চিনতে পেরে আমার হাত ধরে জান্নাতের পথে নিয়ে যাওয়া। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এই দুনিয়া তৈরি করেছেন ভালোবাসা দিয়া। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর পৃথিবীতে আগমন করবার পরে মানুষের কাছে শুধু ভালোবাসাগুলা পৌঁছে দিলেন, ভালোবাসা, দয়া, মোহাব্বত, আমানতদারি। যেই মানুষগুলো আল্লাহর রাসূলকে দিনের বেলা মারতে চায়, আঘাত করতে চায়, সারাদিন তাকে ডিস্টার্ব করে সারাদিন মারতে চায়, এই লোকগুলাই রাতের বেলা তাদের সম্পদ তার কাছে আমানত রাখে। তারা চিন্তা করে মুহাম্মদ যত কথাই বলুক না কেন, আমাদের ধর্মের বিরুদ্ধে চলো যাক না কেন, তার মতো ভদ্র আমানতদার ভালো মানুষ আর নাই। আজ আমরা দুনিয়ার জমিনে কত মানুষ, ভালো মানুষ সাজি, ভালো মানুষের চেহারা নেই, ভালো মানুষের মতো মানুষের সামনে চলে যাই, কিন্তু আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের আত্মিক, আমাদের অন্তরের কালো দাগ আমাদের যায় না। আমরা মানুষের সামনে এক চেহারা নিয়ে যাই, অন্ধকারে আমাদের চেহারা আরেকটা হয়ে যায়। আমরা মানুষের সামনে এক ব্যবহার করি, সামনে অন্ধকারে আরেক ব্যবহার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের দিল, যাদের বাহির দুটোটা মিল না হবে, অর্থাৎ দিলের মধ্যে একটা, বাহিরের মধ্যে একটা, অর্থাৎ যাদের বাহির আর ভিতরে মিল না হবে, এই লোকগুলা নামাজ পড়লেও জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমরা নামাজ এসে আল্লাহ তাআলাকে যেভাবে মানি, যেভাবে ফলো করি, নামাজের বাহিরেও আল্লাহ তাআলাকে এভাবে ফলো করা লাগবে। এই জন্য আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনেন। দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর রাসূলকে কলিজাত থেকে ভালোবাসে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের বিধানগুলোকে ঠিকমতো ফলো করে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি যদি আমানত রক্ষা করতে পারো, আমানতের খেয়ানত করো না, সময় মতো যদি সালাত পড়তে পারো, আমানত ঠিক রাখতে পারো, গুনাহ হয়ে গেলে তাওবা যদি করতে পারো, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহর নিজ জিম্মাদারিতে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে আমার এই গোলামের 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে চলার পথে আমানত রক্ষা করতে হবে। সন্তান আমার, সন্তান আপনার, সন্তান আমার, আপনার সন্তান আমাদের কাছে আমানত। সন্তানকে দ্বীনের রাস্তায় চলানো এটা আমার আপনার দায়িত্ব। সন্তান আপনার কাছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। স্ত্রী আপনার কাছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। সম্পদগুলো আপনার কাছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এগুলার খেয়ানত করা যাবে না, ভুল রাস্তায় ব্যবহার করা যাবে না, মিস ইউজ করা যাবে না। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে তাকে পরীক্ষা করে, আর কাউকে না দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাআলা দেখতে চায় কে কোন অবস্থায় থেকে তাকে কিভাবে ফলো করে মানে। বন্ধুগণ, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করে বলছি, 1000 কোটি টাকা হারাম পথে ইনকাম করবার দরকার নাই, হালাল পথে 1 টাকার অনেক দাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিয়েছেন, গোলাম তোমরা আমি আল্লাহর কাছে কত দোয়া করো, তোমাদের দোয়া কবুল হয় না। কারণ দোয়া কবুলের 1 নাম্বার শর্ত হলো হালাল খাবার। খাবার যদি হালাল না হয়, সরিষার দানা পরিমাণ যদি খাবার হারাম হয়ে যায়, সন্দেহযুক্ত হয়ে যায়, এই খাবার পেটে গেলে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আমরা এত দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। চিন্তা করে দেখেন কতজনে ঠকছেন। হয়তো চলার পথে নিজের ভাইরে ঠকছেন, বোনরে ঠকছেন, সমাজের মানুষরে ঠকছেন, বাড়িওয়ালারে ঠকছেন, বাড়িওয়ালা ভাড়াটিয়ারে ঠকছে। আমরা এক একজন এক একভাবে ঠকছি। আমরা দুনিয়ায় আমানত নষ্ট করছি,
আমরা যতগুলো দোয়া করি আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন না। আর জীবনকে যদি আমরা এমনভাবে সাজাতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি ঢুকায় দিতে পারি, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে ইন্তেকাল করতে দেরি হবে, জান্নাত পর্যন্ত যেতে দেরি হবে না কেমনে? আমার বন্ধুগণ, অনেকদিন আগের কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়ার জমিনে নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা একজন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। রাসূলের আদর্শের কথা শুনে মদিনার থেকে 800-1000 মাইল দূরে তার বাড়ি, মদিনার থেকে 1000 মাইল দূরে গোলামের বাড়ি। সে আল্লাহর রাসূলকে জীবনে দেখে নাই, শুধুমাত্র শুনেছে আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল। তাকে যদি কেউ মারবার জন্য এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোকটা তাকে মারবার জন্য এসেছে, সেই লোকটার সঙ্গেও মুস্কি হাসি দিয়ে কথা বলেছেন, বুকের সঙ্গে জড়াইয়া ধরছেন। নবীজি এমন ছিলেন, কোনোদিন কারো ক্ষতি করেন নাই, আমানতের খেয়ানত করেন নাই। তিনি মুস্কি হাসলে মুখ থেকে মুক্তা জড়ত, তিনি একটু গরম হয়ে গেলে শরীর থেকে ঘাম পড়তো, এক এক ফুটা ঘাম মিশকে আম্বরের গ্রানের মতো হয়ে যেত। যার কাছে 24,000 বারের বেশি ফেরেশতা জিবরিল আমিন হাজির হয়েছেন। এগুলা শুনতে শুনতে আল্লাহর এই গোলাম চিন্তা করেছে, সে শুনছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা মুসাফা করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। যারা আল্লাহর রাসূলের সঙ্গে মুআনাকা করছে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। যেই লোকগুলো আল্লাহর রাসূলের সামনে বসেছে, আল্লাহ তাআলা তাদেরকে নিজ জিম্মাদারিতে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। এই গোলাম জানতে পারছে কিয়ামতের দিনে মুসিবতের সময়ে কেউ যখন কারো কোনো কাজে আসবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত নিতে পারবেন। এগুলা শুনতে শুনতেই গোলাম, আল্লাহর এই গোলাম কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে নিজের এলাকায় থাকতে পারে না। তার মনে একটাই আশা, আল্লাহর রাসূলকে তো জীবনে 2টা চোখ দিয়ে দেখি নাই। শুনেছি রাসূলের সাহাবী হযরত ওমর মদিনায় আছেন, মদিনার খলিফা। তিনি তো রাসূলের সঙ্গে বুকটা মিলাইছেন। আমি যদি মদিনায় চলে যেতে পারি, আমি ওমরের সঙ্গে মুসাফা করব, ওমরের বুকের সঙ্গে বুকলা লাগাবো। শুনছি ওমরের কপালে আল্লাহর রাসূল তার জিন্দেগিতে কতবার চুম্বন করছেন। আমি ওমরের কপালে চুম্বন করব, মনে করব রাসূলের কপালে চুম্বন করলাম। আমি ওমরের হাতের সঙ্গে হাত লাগাবো, মনে করব আমি আল্লাহর রাসূলের হাত ধরছি। আমি ওমরের বুকের সঙ্গে বুকটা লাগাবো, মনে করব আমি রাসূলের বুকের সঙ্গে বুক লাগাইছি। আমি ওমর যখন ওমর ওয়াজ করবে, ওমরের মাজলিসে বসে যাব। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা ভদ্র ভালো আমানতদার মানুষ যারা আলেম, তাদের চেহারার দিকে তাকাবে। তোমরা মনে করবে আমি রাসূলের চেহারার দিকে তাকাইছো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলেমদের মাজলিসে বসে যাও, মনে করবে এটা আমি আল্লাহর রাসূলের মাজলিস, আমি বসেছি। আল্লাহু আকবার। তোমরা ভদ্র আমানতদার আলেমদের সঙ্গে মুসাফা করো, মনে করো আমি রাসূলের সঙ্গে করছো। আল্লাহু আকবার। তোমরা আমানতদার আল্লাহওয়ালা আলেমদের সঙ্গে মুআনাকা করো রে, মনে করবে আমি রাসূলের সঙ্গে মুআনাকা করছো। গোলাম এই কথাগুলো শুনবার পরে আর ঘরের ভিতরে তার মন টিকে না, সে মদিনায় যেতে চায়। মনে মনে কান্দে আর ডাক দিয়ে আল্লাহরে বলছে, আল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলকে আমি দেখি নাই, না দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। তার আদর্শ ভালোবাসার কথাগুলা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি।
আয় আল্লাহ তাআলা, আমি আর আমার এলাকায় থাকতে চাই না, মদিনায় চলে যেতে চাই। মদিনায় গিয়ে উমরের কাছে বসে থাকব। এই ওমরের সঙ্গে তো রসুলের সম্পর্ক ছিল। মদিনায় যাওয়ার পরে রসুলকে যদি জীবিত নাও পাই, উনি তো রওজা মুবারকে শুয়ে আছেন, আমি আল্লাহ রসুলের রওজায় যাব, সালাম দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পাগলা উম্মত 1000 মাইল দূর থেকে এসেছে, আপনাকে না দেখে কালিমা পড়ে মুসলমান হইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দিয়েছি, আপনি সালামের জবাব না দিলে কিন্তু আমি যাব না। আপনি আমার সঙ্গে একটু কথা বলেন, শুনছি আপনি কত ভদ্র আমানতদার, আপনি কথা বললে কলিজা শান্তি আর ঠান্ডা হয়ে যায়। পয়গম্বরে আরবি রওজা শরীফ থেকে আমার সঙ্গে কথা বলেন। তার মনে কত ছবি আঁকছে, মনে কত ঘটনা তৈরি করছে। মদিনায় যাব, মদিনার রসুলের রওজার পাশে বসে থাকব, রসুলকে সালাম দিয়ে অভিমান করে বলবো, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে কালিমা পড়ে এত দূর পর্যন্ত আসলাম, কেমনে সালামের জবাব দিবেন না? আমি আল্লাহর রসুলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বরে আরবি, কালিমা পড়ে এত দূর থেকে আসছি, আপনাকে ভুলে যাই নাই। কিয়ামতের দিনে আমার মতো পাগলা উম্মতকে আপনি ভুলে যাইয়েন না। এই কথাগুলা চিন্তা করে করে আল্লাহর গোলাম তার সম্পত্তি বিক্রি করে একটা উট অথবা ঘোড়া কিনছে, একটা উট অথবা ঘোড়া কিনছে। সে মদিনার রাস্তার দিকে বের হয়েছে, মদিনার দিকে যায়। ঘর থেকে বের হইছে, মনে বড় কত আশা, আমি রসুলের রওজা জিয়ারতে যাই। ডাইরেক্ট দেখি নাই রসুলের রওজায় যাব, ওখানে গিয়ে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলবো, সালাম দিব। যেই জমিনে রসুল হাঁটছেন ওই জমিনে আমিও হাঁটব। আল্লাহ রসুল যেই মদিনায় পা মুবারক লাগাইছেন ওই জমিনে আমি পা দিয়া হাঁটবো, কিন্তু পায়ে জুতা দিব না। আমি রসুলকে ভালোবাসি, জানবো রসুল কোন রাস্তা দিয়ে গেছেন, ওই রাস্তার ধুলিবালিগুলা আমার শরীরে লাগাবো। গোলামের দিলটা ভালোবাসায় ভরে গিয়েছে, আল্লাহ রসুলের মুহাব্বতের ভালোবাসায় তার দিল ভরে গিয়েছে। সে রসুলের জন্য পাগল পারা। চিন্তা করে রসুল যেই জায়গায় গেছেন আমি ওই জায়গায় যাব, রসুল যেখানে বসছেন আমি সেখানে বসব, রসুল যেই রাস্তা দিয়ে হাঁটছেন ওই রাস্তা দিয়ে আমিও হাঁটব। এইভাবে চিন্তা করে ঘর থেকে বের হয়েছে। কয়েকদিন সফর করবার পরে, কয়েকদিন একাধারে সফর করবার পরে আল্লাহর গোলাম ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হয়ে একটা গাছের গোড়ায় গিয়া সেখানে বিশ্রাম নিতেছে। তার উট অথবা ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে, আর সে একটু বিশ্রাম নিতেছে। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আবার সে ছুটবে। আমার বন্ধুগণ, এমন সময় উট অথবা ঘোড়া মালিককে ঘুমে দেখে। পাশে ছিল একজন মুসলমানের জমিন, ক্ষেত ছিল, ক্ষেত খামার করা। উট অথবা ঘোড়া ওই জমিনে গিয়া পুরা জমিনের ক্ষেত গুলা নষ্ট করে দিছে। ক্ষেত বলতে জমিনের ভিতরে আর কিছুই নেই, সব নষ্ট। আল্লাহর গোলাম দুপুরের পরে তার জমি দেখতে এসেছে, তার ক্ষেত খামার দেখতে আসছে। এসে দেখে উট অথবা একটা ঘোড়া তার পুরা জমিনের খাবার নষ্ট করছে। আহার, এই জমিনের ক্ষেত ছাড়া আমার আর কোনো খাবার নাই, এগুলা দিয়েই আমার পরিবার চলে, এখন এই উট আর ঘোড়া সব নষ্ট করে দিল। সে হাতের মধ্যে একটা বড় পাথর নিয়ে আঘাত করে করে উট অথবা ঘোড়াটাকে মেরে ফেলেছে। এমন সময় আল্লাহর গোলাম যুবকের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে তাকায় দেখে পাশের মধ্যে একজন মুরব্বী দাঁড়ায় আছে। এর কাছেই তার সেই বাহন উট অথবা ঘোড়াটা মরে পড়ে আছে। পাশে একটা জমিনের ক্ষেত নষ্ট হয়েছে। একটা মুরব্বী কান্দে। জিজ্ঞাসা করে, আঙ্কেল
আপনি এখানে বসে আছেন, আমার ঘোড়াটারে মারলো কে আপনি বলেন? মুরব্বী ডাক দিয়া বলছে, বাবা ঘোড়াটা কি তোমার? কয়ে আমার। আমি মারছি, আমার জমির ক্ষেতগুলা নষ্ট করে দিছে, আমার তো আর কিছুই নেই, মাথা গরম হইছে, আমি এটা দিয়া পরিবার চালাই, তোমার ওই ঘোড়া আমার ক্ষেতগুলা নষ্ট করে দিছে। যুবকের মাথায় রক্ত উঠে গিয়েছে, আহারে করলো কি? যদি আমার ঘোড়া আমার উট না থাকে আমি কেমনে মদিনায় যাব? আমি না আল্লাহর রসুলকে সালাম দিতে চাই, আমি না রসুলের রওজা মুবারকে যেতে চাই, আমি না রসুলের সাহাবীর সঙ্গে মুসাফা করতে চাই, কিন্তু আমার যদি উট মরে যায়, ঘোড়া মরে যায়, যাব কেমনে? কেন এই মুরব্বী আমার ঘোড়া মারলো? ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনার ক্ষেত নষ্ট হয়েছে, আমাকে বলতেন আমি দিয়ে দিতাম, ক্ষেতের বদলা আমার ঘোড়া মারলেন কেন, উট মারলেন কেন, আমি কেমনে মদিনায় যাই? এই কথাগুলা বলে সে একটা লোহার মুগুর নিয়ে আঘাত করতে করতে মুরব্বীকে মেরে ফেলছে। এই যুবক একজন মুরব্বী মুসলমানকে মেরে ফেলছে। মারার পরে চিন্তা করে আমি করলাম কি? মুরব্বীর ক্ষেত নষ্ট করছে আমার ঘোড়া, সে আমার ঘোড়াটাকে মেরে ফেলছে, আমি তাকে কেন মারলাম? উটের বদলা তো মানুষ মারা যায় না, উটের বদলে একটা উট দিয়া দিলেই তো বিনিময় হয়ে যেত, আমি কেন মানুষ মারলাম? আমি যেই রসুলকে ভালোবেসে কালিমা পড়েছি, যেই রসুলের রওজা জিয়ারত করতে যাই, এই রসুল তো এমন কোন শিক্ষা দেয় নাই যে উটের বদলা মানুষ মারা যাবে। এই রসুল তো এমন শিক্ষা দেয় নাই যে মানুষের ক্ষতি করা যাবে অন্যায়ভাবে, ওটা তো বলেন নাই। আমি যদি এখন রসুলের রওজা মুবারক জিয়ারত করতে যাই আর যদি সালাম দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাগলা উম্মত, আপনার রওজায় সালাম দিতে 1000 মাইল দূর থেকে এসেছি, আল্লাহ রসুল যদি বলেন বেয়াদব কমবখ, তুমি আসার আগে একজন নিরপরাধ মুসলমানকে মেরে আসছো, আমার কাছে তুমি কি চাও? তোমার সালামের জবাব দিব না, কিয়ামতের দিনে তোমাকে পরিচয় দিব না। তুমি অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করছো, অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করলে তোমার পরিচয় কেমনে আল্লাহর আদালতে দেব? তুমি তো অন্যায় করছো, অন্যায় কাজ করলে আল্লাহর আদালতে তোমাকে আমার উম্মত বলে পরিচয় দিব না। গোলাম চিন্তা করে এগুলা যদি আল্লাহর রসুল কিয়ামতের দিন বলেন, তাহলে আমি এত কষ্ট করে মুসলমান হয়ে লাভ হইছে কি? আমি এত কষ্ট করে সম্পত্তি বিক্রি করে মদিনায় গিয়ে লাভ কি যদি আল্লাহর রসুলই আমারে না চিনে, যদি আল্লাহর রসুল কিয়ামতের দিন আমাকে শাফাআত আর সুপারিশ না করে? এগুলা চিন্তা করে কথাগুলা বুঝবেন কার জন্য কথাগুলা বলতেছি। আল্লাহর গোলাম দাঁড়িয়ে আছে, মানুষ হত্যা করে যায় না, দাঁড়িয়ে আছে আর আল্লাহকে বলছে, আল্লাহ আমি এই মুরব্বীকে মারলাম, এই মুহূর্তে কেউ দেখে নাই কে মারছে, আমি যদি ওখান থেকে চলে যাই কেউ আমাকে পাবে না, দুনিয়ার আদালতে বিচার করতে পারবে না, কিন্তু আল্লাহ তোমার কাছে তো আমাকে ফিরে আসা লাগবে। তুমি তো বলছো, আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও বান্দা ভয় করো যেদিন তুমি আমার কাছে ফিরে আসবা ওই দিনকে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, তোমার জিন্দেগির সবগুলা হিসাব আমি একবারে সেকেন্ড সেকেন্ড মিলাইয়া হিসাব নিব। ওহুম লা ইউজলামুন, বান্দা তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। তুমি জীবনে যা অন্যায় করবা তার হিসাব তোমাকে পাওয়া লাগবে, তুমি জীবনে যত ভালো কাজ করবা তার হিসাবও তোমাকে পাওয়া লাগবে। আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলছেন, গোলাম সরিষার দানার চাইতে কম যদি গুনাহ করো তারও হিসাব দেওয়া লাগবে।
সরিষার দানার চাইতে যদি কেউ ভালো কাজ করে তার হিসাব আমার সামনে দেওয়া লাগবে। গোলাম এখন কান্দে আর বলে, আল্লাহ, নতুন মুসলমান হয়েছি, আমি যে একজন এত বড় মানুষকে মারলাম, অপরাধ করলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তার ছেলে মেয়ে দেখে নাই, আমি চলে যেতে পারি, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন তো আপনার আদালতে হিসাব দেওয়া লাগবে। ওই দিন তো আমি আসামি হয়ে যাব, অপরাধী হয়ে যাব মানুষ মারবার কারণে। আল্লাহ, আমি ওয়াদা দিলাম আমি এই জমিন থেকে এই মুরব্বীর লাশের কাছ থেকে যাব না, আমি এখানে দাঁড়াইয়া থাকতে চাই। আর মুরব্বীর যদি কোনো আত্মীয় স্বজন থাকে তুমি তাদেরকে এখানে পাঠাইয়া দাও। এই মুরব্বীর হত্যার বদলা, হত্যা যদি ওরা আমাকে মেরে ফেলুক, আমি মরে যেতে চাই। মুরব্বীকে অন্যায়ভাবে মারছি, তার আত্মীয় স্বজন যদি আমাকে মেরে ফেলে আমি মরতে রাজি। এরপরেও দুনিয়ার কোনো অন্যায় অপরাধ নিয়ে তোমার আদালতে দাঁড়াতে চাই না। অন্যায় যদি দুনিয়ায় করে থাকি তার বিচার দুনিয়ায় হয়ে যাক, দুনিয়ায় মারছি দুনিয়ায় বিচার হয়ে যাক। কিয়ামতের দিনে আল্লাহ তোমার আদালতে অপরাধী হতে চাই না। এগুলা বলে যুবক দাঁড়াই আছে। আমার বন্ধুগণ, একজন নতুন মুসলমান আল্লাহর রাসূলের চরিত্র দেখে কালিমা পড়ছে, একজন মানুষকে মারছে, পৃথিবীর কেউ দেখে নাই, এরপরেও পলায়ন করে না, দাঁড়াইয়া থাকে একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ে। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে মানুষ মেরেও যায় না, দাঁড়াইয়া থাকে বিচারের অপেক্ষায়। আর আমরা শত শত অপরাধ করি, ইচ্ছা করে গুলি করে মানুষ মেরে ফেলি, এরপরে কোর্টে যাওয়ার পরে দেখা যায় ভালো মানুষের জেল হয়, ফাঁসি হয়, আর সুর ডাকাত তার বদমাইশেরা ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলেন? অন্যায় যারা করে, জুলুম যারা করে জালেমেরা আইনের ফাঁক ফুকর দিয়া বের হয়ে যায়, আর মাজলুমেরা দুনিয়ায় বিচার পায় না। টাকার গরম দেখাইয়া, নেতা লিডারের পরিচয় দিয়া জালেমেরা বেঁচে যায়, নিরীহ মানুষেরা বিচার পায় না। মনে রাখবেন, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষকে তার জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম দাঁড়াই আছে। কিছুক্ষণ পরেই এই মুরব্বীর দুইটা ছেলে সারাদিন বাপরে খুঁজে না পাইয়া বিকেলবেলা তারা হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে ক্ষেতের কাছে এসে দেখে তাদের বাবা মরে পড়ে আছে। মুরব্বীর দুই ছেলে দেখে তাদের বাবা মরে পড়ে আছে। এক সাইডে তাদের বাবা মরা, আরেক সাইডে আরেকটা উট মরে পড়ে আছে। মধ্যখানে এক জোয়ান দাঁড়াইয়া কান্দে। দুই ভাই জিজ্ঞেস করে, ভাই রে, আমাদের বাপকে মারছে কে আর তুমি কে? যুবক ডাক দিয়া বলছে, তোমরা কারা? আমরা দুই ভাই, এই মুরব্বীর ছেলে। ভাই রে, আমি তোদের বাপকে মারছি, মারার পরে আমি এখান থেকে যাই না। তোমাদের বাপ আমার উট মারছে, আমি মদিনায় যেতে চাই, আমি রাসূলের রওজা জিয়ারত করতে চাই, আমি মুসলিম, আমি আল্লাহ রাসূলকে সালাম দিতে চাই, কিন্তু আমার উট নাই, আমি এত দূর যাব কেমনে? তোমাদের বাপ আমার উটটা মারছে, আমার রাগ উঠে গিয়েছে, আমি তোদের বাপকে মেরে ফেলছি। দুই ভাই বলছে, তাহলে তুমি দাঁড়াই আসো কেন? তুমি চলে গেলেই তো কেউ দেখতো না, আমরাও জানতাম না বাপকে কে মারছে, তুমি কেন দাঁড়াইয়া রইলা? যুবক বলতেছে, বাইরে দাঁড়াই আছি, এখনো শুনছি মদিনায় ওমর জিন্দা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমরের আদালতে আমাকে নিয়ে যাও, তোদের বাবার হত্যার বিচার আদালতে দায়ের করো। ওমর যেন তোমাদের বাবার বদলা আমাকে মেরে ফেলে, দুনিয়ার জমিনে হত্যার বদলা হত্যা বিচার হয়ে যাক ইসলামী আদালতে। আমি এই হত্যার বিচার নিয়ে কবরে যেতে চাই না, আল্লাহর আদালতে অন্যায় নিয়ে দাঁড়াতে চাই না। এই জন্যে দাঁড়াই আছি, তোমরা দুই ভাই আমার হাত পায়ে শিকল লাগাও, আর আমাকে ওমরের আদালতে নিয়ে যাও, ওমর যেন সঠিক বিচার করে। আমার বন্ধুগণ, দুই ভাই আশ্চর্য। যুবক বলে, কি
এমন আমার উদ্ধার মানুষ কি দুনিয়ার জমিনে আছে? বাপরে, মাইরা দাঁড়ায় আছে বিচারের অপেক্ষায়। আর আজকালকে অপরাধী বিচার চাইবে দূরের কথা, অনেক বিচারক টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে অরিজিনাল যেই ব্যক্তি বিচার পাওয়ার কথা ছিল তার উল্টা জেলে ঢুকাইয়া জালেমদেরকে বের করে দেয়। এখন ঠিক কিনা? আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলছেন আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার আহালকে পৌঁছাইয়া দাও। অন্যায় করবা না, অপরাধ করবা না। কিয়ামতের দিনে আপনাকে আমাকে জবাব দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে, সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে আল্লাহর গোলাম দুই ভাই মিলে তাকে ধরে, সংক্ষেপ করে বলি, মদিনায় ওমরের আদালতে নিয়ে গিয়েছে। ওমর সব কথাগুলো শুনলেন। যুবকটাকে বলছেন, বাবা তুমি এখানে আসতে নাও পারতে, তুমি চাইলে বলতে পারতে আমি মারি নাই, কেউ দেখে নাই, কিছু হতো না। তুমি বলতে পারতে আমি মারি নাই, তো কিছুই হতো না। তুমি কেন আসলে? কেন তুমি দাঁড়াইয়া থাকলে? এখন তো তোমাকে মারা লাগবেই, তোমাকে মরতে হবে। যুবক কান্দে আর বলে, খলিফাতুল মুসলিমিন, আমি তো আমার আকা কলিজার টুকরা রসুলকে কোনোদিন দেখি নাই। আমি শুনছি তিনি বড় আমানতদার ছিলেন, আমি শুনছি তিনি বড় ভদ্র ভালো মানুষ ছিলেন। আমি তার কবর রওজা জিয়ারত করতে আসছি। আমি তার চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হইছি। তার জিন্দেগিতে তো তিনি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন নাই। আমি তার আদর্শ দেখে মুসলমান হইলাম জান্নাতে যাওয়ার জন্য। এখন আমি যদি অপরাধ করি, আমি কেমনে জান্নাতে যাব? আমি জান্নাত চাই, দুনিয়ার শান্তি চাই না। আমি পলায়ন করতে পারি, কেউ আমাকে পাবে না। এখন আমি বলতে পারি আমি মারি নাই। আপনি আমার বিচার করতে পারবেন না, কারণ কোনো সাক্ষী নাই। কিন্তু আমার আল্লাহ তো দেখছে, দুই ফেরেশতা দেখছে, কিয়ামতের দিন তো আমার বিচার হবে। ওই দিনকে আমি ভয় পাই। আমার বলছেন, তুমি তৈরি হয়ে যাও, তোমাকে এই মুহূর্তে হত্যা করা লাগবে। মদিনার হাজার মানুষ দাঁড়াই আছে। যুবক ওমরের কাছে কান্না করে বলছে, ওমর আমি জানি অপরাধ করছি, আপনি আমাকে মেরে ফেলবেন, কিন্তু আমি মুসলমান হওয়ার আগে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমার ব্যবসা ছিল। আপনি যদি মেরে ফেলেন তাহলে ইহুদি খ্রিস্টানরা বলবে মুসলমানরা ঋণ নিলে ঋণ দেয় না। ব্যবসার টাকা নিয়ে ব্যবসা করছে, এখন মুখ কোথায় গেছে, টাকা নিয়ে ভাগছে, অথচ আমি মরে গিয়েছি, ওরা বিশ্বাস করবে না। আপনি আমাকে 1 মাসের ছুটি দিয়া দেন। আগামী আরবি মাসের প্রথম জুমাবার মদিনার মসজিদে হাজির হয়ে যাব। 1 মাসের ছুটি আপনি দিয়া দেন, আমি চলে যাই। বাড়িতে গিয়ে আমার সম্পত্তি বিক্রি করে যত মানুষ আমার কাছে ঋণ পায় সবার ঋণ দিয়ে আমি চলে আসব। আমার ডাক দিয়া বলছেন, যুবক রে, ফাঁসির আসামিকে ছেড়ে দিলে আবার ফিরে আসবে, গ্যারান্টি কি? ফাঁসির আসামিরে যদি ছেড়ে দেই আবার যে ফিরে আসবে কোনো গ্যারান্টি নাই। এই জন্যে তোমাকে ছাড়তে পারবো না। যুবক রে, তুমি যদি কোনো জিম্মাদার রাখতে পারো তাইলে তোমাকে ছেড়ে দেওয়া যায়। জিম্মাদার, একজন লোককে জিম্মাদার বানাইলে তোমাকে ছেড়ে দিতে পারি। যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার কোনো ভাই নাই। ভাই থাকলে ভাইয়ের জায়গায় জিম্মাদার হয়ে যাইতো, আমারে ছাইরা দিত। আমি গ্রামে গিয়ে ঋণ পরিশোধ করে চলে আসতাম। আমার কোনো ভাই নাই, মদিনায় কেউ চিনে না, এই জন্যে আমার পক্ষে কেউ জিম্মাদার হয় না। আমার বোন থাকলে বোনও আমার জিম্মাদার হইতো, নাই রে বোন নাই, কেউ জিম্মাদার হয় না। আও খলিফা, এই মদিনায় যদি আমার বাবা বেঁচে থাকতেন, আমার বাবার বাড়ি মদিনা হইতো, নিশ্চয় আমার বাবা আমার জিম্মাদার হইতেন, আমাকে ছেড়ে দিতেন। কিন্তু মদিনায় বাপ নাই। মদিনায় যদি আমার কলিজার টুকরা মা থাকতেন, কোনো মা চাইতো না তার সন্তান ঋণ নিয়া মরে যাক। আমার মা জিম্মাদার হইয়া আমারে ছেড়ে দিতেন।
খলিফাতুল মুসলিমিন। মদিনায় আমার মা নাই, আমার বাপ নাই, ভাই নাই, বোন নাই, কেউ আমার চিনে না, কেউ আমার আমানতদার হয় না, জামিন হয় না। কেউ জামিন না হলে তো আপনি ছাড়বেন না। আজ যদি মদিনায় আমার কলিজার টুকরা হাবিব রাসূলুল্লাহ বেঁচে থাকতেন, আজ যদি আমার নবী দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, কেউ লাগতো না আমার মতো পাগলা উম্মতের জন্য আমার রাসূল জিম্মাদার হয়ে যাইতেন। আল্লাহু আকবার বলেন। আমি যার প্রেমে পাগল হয়ে কালিমা পড়ছি, সেই রাসূল আমার জিম্মাদার হয়ে যাইতেন। কিন্তু মদিনায় রাসূলও নাই, মদিনায় আমার কেউ নাই, কেউ জিম্মাদার হয় না। ওমর, আপনি আমাকে মেরে ফেলেন, আল্লাহর আদালতে বলবো, আল্লাহ হত্যার বদলে হত্যা, দুনিয়ায় বিচার হইছে, কিয়ামতে তোমার আদালতে আমাকে আসামি বানাইও না। কিন্তু ওমরের কাছে বলছিলাম ঋণ পরিশোধ করতে, সময় দিত, দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন, জল্লাদকে বলছেন, জল্লাদ ওর গলায় ছুরি চালাইয়া দাও, হত্যার বদলে হত্যা বিচার হয়ে যাক। জল্লাদ দাঁড়াইয়া গেছে, যুবকের গলায় ছুরি চালাইয়া দিবে। জল্লাদ কান্দে, আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ এই জীবনে কত মানুষে মারলাম, এমন আমানতদার জওয়ান তো জিন্দেগিতে পাই নাই। নিজের গলা কাটাবার জন্য নিজে হাজির হয়ে নিজে সাক্ষী দেয়, নিজে দুনিয়ার জমিন থেকে অন্যায় অপরাধ মুক্ত হইয়া যাইতে চায়। আল্লাহ এমন ভদ্র মানুষের গলায় তো জিন্দেগিতে ছুরি চালাইলাম না, কিন্তু একদিকে ওমরের নির্দেশ, ওমরের আদালত, গলায় তো ছুরি চালাতে হবে, কিন্তু এত ভদ্র মানুষের গলায় কেমনে ছুরি চালাই? মদিনার সকল মানুষ কান্দে, কে রে আশিকে রাসূল, এমন আশিকে রাসূল, রাসূলকে দেখে নাই, না দেখে কালিমা পড়ছে, মদিনায় আসার জন্য পাগল হয়ে আছে। ওমরকে যুবক ডাক দিয়া বলছে, ওমর আমার জীবনের একটা শেষ ইচ্ছা আপনি পুরা করেন। ওমর বলছেন, কি চাও? যুবক বলছে, শোনো, আমার হাতে পায়ে দড়ি লাগাইয়া মদিনায় রসুলের রওজার কাছে আমাকে নিয়ে যাও, যার জন্য এত কষ্ট করে আসছি, জীবনের শেষবার তারে সালাম দিয়ে আসি। ওমর যুবকটাকে রসুলের রওজার কাছে নিয়ে গেলেন। যুবক কান্দে আর ডাক দিয়া বলছে, আল্লাহ যেই রসুলকে না দেখে কালিমা পড়ছি, এই রসুলের প্রেমে পাগল হয়ে মদিনায় আসছি, ভুল করে মানুষ মারছি, ওমর আমাকে মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, তোমার ভালোবাসা আমার দিলটা ভরা, আমি দুনিয়ায় তোমাকে পাই নাই, আখিরাতে যেন তোমাকে না হারাইয়া যাই। তুমি আমার মতো পাগলা উম্মতকে আখিরাতে ভুলে যাইও না। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, জল্লাদ ছুরি চালাইয়া দিবে, আল্লাহু আকবার বলবে, মদিনার মধ্যে যেন কিয়ামত কায়েম হয়ে গেছে, সকল মানুষ কান্দে। এমন সময় মসজিদের পিছন দিক থেকে একটা যুবক দাঁড়াইয়া বলছে, ওমর থামো, আল্লাহু আকবার। এই আওয়াজ না জোরে বলেন। এক যুবক দাঁড়াইয়া বলছে, ওমর থামো। এই মদিনায় যুবকের মা নাই, বাপ নাই, তো কি হইছে? এই মদিনায় যুবকের কেউ নাই, তো কি হইছে? আমি যুবকের জন্য আমানত জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। 1 মাসের ছুটি দিয়া দেন, যুবকরে ছেড়ে দেন। যুবক যদি না আসে, যুবকের জায়গায় আমাকে মেরে ফেলবেন, আপত্তি নাই। এরপরেও যুবকটার 1 মাসের ছুটি দিয়া দেন। যুবকটা 1 মাসের ছুটি নিয়া নিজের বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো। আর যিনি হাত উঠাইলেন তিনি আস্তে আস্তে সামনে আসলেন। হযরত ওমরে ফারুক তাকাইয়া নিজেরে আর সামলাইয়া রাখতে পারলেন না। তাকাইয়া দেখে যেই যুবকটা হাত উঠিয়া জিম্মাদার হইছে, সে আর কেউ না, রসুলের খাদেম, রসুলের কলিজার টুকরা প্রিয় সাহাবী, যার নাম হযরতে আবু যর গিফারি। আল্লাহু আকবার। আমার ডাক দিয়া বলছেন, আবু যর, ও আবু যর, তুমি এই যুবকটারে চিনছ? কয় না, চিনি নাই। এর বাড়িঘর জানো? কয় না, জানি নাই। এমন অচিনে একটা যুবকের জন্য তুমি কোনো জিম্মাদার হইলা? যুবক যদি না আসে, ওই জায়গায় তোমাকে হত্যা করব মাসের শেষে, তুমি কি জানো?
আবু যর গিফারি ডাক দিয়া বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি জানি যুবকের কেউ মদিনায় নাই। আমি একটা হাদিসের উপরে আমল করছি। আল্লাহর রাসূল বলছেন, আল মুসলিমু ওয়া আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, রক্তের বন্ধনের কোনো প্রয়োজন নাই। ইসলাম আমাদেরকে ভাই ভাই বানাইয়া দিয়েছে, এই জন্য তার জায়গায় আমি জিম্মাদার হয়েছি। ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন, সব মুসলমান তো ভাই, আমি এই জন্য তার জায়গায় জিম্মাদার হইলাম। ও যদি না আসে কোনো আপত্তি নেই, আপনি মেরে ফেলবেন, আমি আল্লাহর রসুলের সামনে দাঁড়াতে চাই। এভাবে আল্লাহর রসুলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আপনি ছিলেন, আপনার খিদমত ঠিক মতো করতে পারি নাই। আমার যখন গলা কাটা কিয়ামতের দিন উঠবো, আল্লাহর রাসূল বলবেন, আবু যর, দুনিয়ায় তোমাকে ভালো রেখে আসলাম, আজকে দেখি তোমার এই অবস্থা। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক হাদিসের উপরে আমল করতে গিয়া এক ব্যক্তির জিম্মাদার হইতে গিয়া গলা কাটাইয়া দিছি। আমার মন বলতেছে, আমার আল্লাহর রাসূল ওই দিন আমাকে ছেড়ে একা একা জান্নাতে যাবে না। 1-2 মিনিটে শেষ করে দিই, কথাগুলো সংক্ষেপ করে দিই। আমার বন্ধুগণ, কথা লম্বা, সংক্ষেপ করে দিলাম। যুবক বাড়িতে চলে গিয়েছে, 1 মাস শেষ করে আবার ফিরে আসতেছে। চিন্তা করেন, আল্লাহু আকবার বলেন। ফাঁসিরা স্বামী চলে গিয়েছে, 1 মাস পরে আবার ফিরে আসতেছে। সব বিক্রি করে ঋণ দিয়া বাবার কাছে যায়, বাবাকে জড়াইয়া কান্দে আর বলে, বাবা, মদিনায় চলে যাই, জিন্দেগিতে তোমাকে আর কোনোদিন আব্বা বলে ডাকবো না। আমি মানুষ মারছি, ইসলামী আদালতে আমার বিচার হবে, মারা হবে। তোমার হক আদায় করতে পারি নাই বাবা, তুমি আমাকে মাফ করে দিও, জিন্দেগিতে বাপ বলে ডাকতে পারবো না। মায়ের কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, মা, কত রাত কত দিন তোমাকে কষ্ট দিছি, আঘাত করছি, নিজে না খাইয়া আমারে খাওয়াইছো, মা কত কোলে নিছো, করছি অন্যায়ভাবে মানুষ মারছি, এখন আমাকে মারা হবে, আমি চলে যাই। মা, জীবনে তোমার কাছে আর কিছু চাই নাই, জীবনের শেষবারের মতো একটা লুকমা আমারে খাওয়াইয়া দাও। এই ছেলে তোমার কাছে কোনোদিন আর খাবারের আবদার করবে না। এইভাবে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়া দ্রুত গতির একটা ঘোড়া কিনছে, মদিনার দিকে যায়। 1 মাস শেষ, জুমাবার। এইভাবে হযরত ওমর মসজিদের মিম্বরে দাঁড়ায় গেছেন খুতবা দেওয়ার জন্যে। পুরা মসজিদ পিনপতন নীরবতা। তাকায়া দেখেন যুবক এখন পর্যন্ত মদিনায় আসে নাই। মদিনার মসজিদে কিয়ামত কায়েম হইছে। মদিনার সকল মুসল্লিরা কান্দে, আহারে ওমর সালাম ফিরাইয়া আবু যররে হত্যা করবে। কারণ আবু যর রাসূলের সাহাবী, আবু যর রাসূলের খাদেম। এমন খাদেম ছিল আবু যর, রাসূল যতদিন বাঁচলেন আবু যর বিয়াও করে না, বাড়িও বানায় না। আমি যদি বিয়ে করি বাচ্চা হবে, বাচ্চাদের ভালোবাসায় পড়ে যদি রাসূলের ভালোবাসা কমে যায়, আমি আবু যর কেমনে জবাব দিব? আমি যদি বাড়ি বানাই, বাড়িতে টাকা লাগবে, রাসূলের কাছে থাকবো না। এই জন্যে রাসূলের পাশে থাকার জন্য আবু যর নিজের বাড়ি পর্যন্ত বানায় নাই। এমন সাহাবীকে ওমর কেমনে মারবে? সালাম ফিরাইয়া ঘোষণা হইল বিচার আছে। সমস্ত মুসল্লিরা বসা, আবু যর গিফারিকে সামনে আনা হয়েছে। ওমর বলছেন, আবু যর, এখন তো আমার কিছু করার নাই ভাই, তুমি যে জামিন হইছো, যুবক তো আসে নাই, তোমাকে হত্যা করা লাগবে। আবু যর গিফারি সবার কাছ থেকে বিদায় নেয়। এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা আবু যর গিফারির পিছনে যায় আর কান্দে আর ডাক দিয়া বলে, আবু যর, তুমি না রাসূলের সাহাবী, তুমি না রাসূলের খাদেম, আজ তোমাকে ওমর কেমনে মারবে? ওমর মদিনায় যেন কিয়ামত কায়েম হয়েছে, সবাই কান্দে। এমন সময় লম্বা কথা, মদিনার মানুষ ওমরকে বোঝাতে চায় ওমর না মারলে কি হয় না। ওমর বলছে, ইনসাফের আদালত কায়েম করা লাগবে, হত্যার বদলে হত্যা, আর কোনো বিচার নাই, আর কিছুই নাই। হযরতে আবু যর শুয়ে পড়লেন আর ওমরকে বলছেন, ওমর, আমি সিজদায় গিয়ে যখন পড়বো সুবহানা রাব্বিয়াল আলা, আমার গলায় ছুরি চালাইবা, আমি আল্লাহর ডাকতে ডাকতে চলে যেতে চাই।
জল্লাদ হাওয়া করে কাঁদতেছে আর বলছে, আল্লাহ তাআলা, আমি কেমনে রসুলের কলিজার টুকরা সাহাবীর গলায় ছুরি চালাবো? গলায় লাগাইয়া দিয়েছে, টান দিবে। এমন সময় ওমর তাকাইয়া দেখে মদিনার বাহিরে মদিনার জমিনের দুলুবালু উপর দিকে উড়াইয়া আওলা কেসে পাগল বেশে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়া মসজিদের দিকে আসতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওমর বলছেন, 1 মিনিটের জন্য থামো, দেখি তো কি হয়। কিছুক্ষণ পরে দেখা যায় এই 1 মাস আগে চলে যাওয়া যুবক হাজির। আল্লাহু আকবার। ডাক দিয়া বলছে, ওমর আসতে দেরি হয়েছে, মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিতে দেরি হয়েছে, আমি তাড়াতাড়ি চলে আসছি, 2 রাকাত নামাজ পড়তে চাই, সময় দিবেননি? 2 রাকাত নামাজ পড়ার পরে আমার ভাই আবু যররে ছাইড়া দেন, আমারে তার জায়গায় মেরে ফেলেন। আল্লাহু আকবার। কি আমানত দান! এই দেশে যদি এমন আমানত কায়েম হয়ে যায়, ইনসাফের রাজনীতি কায়েম হয়ে যায়, মহিলারা কোটি টাকার স্বর্ণালঙ্কার নিয়ে রাস্তায় হাঁটবে, কেউ তাকাবে না, ব্যাংকের দরজা খোলা থাকবে, কেউ চুরি করবে না। আর এইভাবে যদি চাঁদাবাজি বদমাইশির রাজনীতি থাকে, দেশ ভালো হবে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আবু যর গিফারিকে ছেড়ে দেওয়া হইল। যুবকটার গলায় ছুরি চালাইয়া টানবে, ওমর কান্দে, আহারে এটা কোনো মানুষ নি। 1 মাস পরে আবার চলে আসছে মাথা কাটাইয়া দিতে। মদিনার মানুষ কান্দে, এটা কেমন মানুষ, কেমন আমানতদার, কেমন আশিক রাসূল, গলায় ছুরি চালাইয়া দিবে। 2 ভাই দাঁড়াইয়া আছে। এমন সময় লম্বা কথা, 2 ভাই দাঁড়াইয়া হাত উঠে বলছে, ওমর, যেই লোকটা নিজের গলা কাটাইয়া দিতে 1000 মাইল দূর থেকে 1 মাস পরে চলে আসে, এ সাধারণ কোনো মানুষ না, সাধারণ মুসলমান না, এটা কত বড় আশিক রাসূল আমরা বুঝতে পারছি। এতদিন ছিলাম আমরা 2 ভাই, আমাদের বাপরে হে মারছে, তার আমানতদারি দেখে আমরা তারে 3 নাম্বারে ভাই বানাইয়া তাকে মাফ করে দিয়া ভাই হইয়া মদিনায় থাকতে চাই। আল্লাহু আকবার। লম্বা, আমরা এখন 8 মিনিট বেশি নিয়ে নিচ্ছি। আমার বন্ধুগণ, এটা লম্বা কথা, বুঝাতে চাইলাম। দেখেন, আল্লাহ রসুলের ভালোবাসা এবং কিয়ামতের দিনে মৃত্যুর ভয় যদি দিলে থাকে, এই মানুষ কোনো দিন অন্যায় করতে পারে না। পারে? চুরি চামারি ডাকাতি এগুলো করতে পারে? মানুষের হক নষ্ট করতে পারে? পারে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নিতে পারবো তো ইনশাআল্লাহ? বললেন না ইনশাআল্লাহ? আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমানত নষ্ট করব? আল্লাহ আমাদের কবুল করুন।